তো বন্ধুরা দেখুন আপনারা এই যে সুপারির খোলগুলো এগুলা কি করবে প্রশ্ন হয়ে রয়েছে। তো এই প্রশ্ন থেকে আমরা উত্তর পাবো এবং ভিডিওটা আমরা দেখে জানতে পারবো, যেহেতু আমাদের বর্তমানে সকলেরই আমাদের বিয়ে অনুষ্ঠান যে কোনো আর কি অনুষ্ঠান হয়ে থাকে আর কি, ছোট বড়। তো এই সব অনুষ্ঠানে আমরা এখন ব্যবহার করে থাকি থালা বাটি গ্লাস, যেসব ব্যবহার করি সেগুলো হচ্ছে প্লাস্টিক থার্মোকল। এখন তো অলরেডি একভাবে গভর্নমেন্ট বন্ধই করে দিয়েছে, তার বিকল্প কি হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রতন, পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। ব্যাপার হচ্ছে আমি যে বিষয়ে আজকের ভিডিও আপনাদের সামনে দেব, কারণ আমার এটা যেন আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকার পান আর কি, আপনাদের কাজে লাগে। তো এই যে আমরা দেখাচ্ছি যেটা সুপারি গাছ, আমি সুপারির ভিডিও তো দিয়েই থাকি, বিভিন্ন গাছপালা দিয়ে থাকি বাণিজ্যিক বিষয়ে। এবার একটু ভিডিও হচ্ছে অন্য গাছের, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা সুপারি খোলের ভিডিও দিয়েছিলাম, যে সুপারির খোল। আর আজকে সেই সুপারি খোলটা এখানে রেডি করা হচ্ছে কেটে, ঠিক এভাবে কেটে রেডি করা হচ্ছে। এই সুপারি খোল কারা নিচ্ছে, ঠিক আছে, মানে যারা নিচ্ছে সুপারি খোলগুলো রেডি করে, আজকে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আপনাদের যাদের সুপারি বাগান আছে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই নতুন ভিডিওগুলো আপনারা পাবেন। আর আপনাদের সুপারির খোল আপনারা মজুত করে রাখবেন। আপনাদের সুপারি খোল আপনার লোকেশন অনুযায়ী আমরা এখানে যারা কিনছে তারা নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, তো ভাই আসো একটু কথা বলি তোমার সঙ্গে। এই হচ্ছে আমাদের সুপারির খোল নেয়। তো ভাই এই সুপারির খোলগুলো নিয়ে কি করিস তুই? আমরা এগুলো সুপারির খোল নিয়ে গিয়ে আমাদের বাড়িতে মজুত করি। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা কারখানা আছে। আচ্ছা, সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের থালা বাটি বানাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে পরিবেশে যাতে কোনো ক্ষতি না হয়। বর্তমান প্লাস্টিক যেমন পরিবেশের ক্ষতি করছে, সরকার যেমন থার্মোকল বাড়ি বন্ধ করে দিচ্ছে, প্লাস্টিকে খাওয়া দাওয়া করলে যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য আমরা পরিবেশের বার্ধক্যের জন্য আমরা এইসব জিনিস বানাচ্ছি, যাতে পরিবেশে তার ভালো হয়, মানুষ সুস্থ থাকে, সবল থাকে। এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। মানে আমরা প্রাকৃতিক জিনিস দিয়েই আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করবো। একটা থালা যদি আমরা করি, এই থালাতে কোনো সাইড এফেক্ট নেই, তাই তো, কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, তো সুপারির খোল যাদের বাগান আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো? সুপারি খোলগুলো যেন মজুত করে রাখে, তাই তো? যাদের সুপারি বাগান আছে তারা সুপারি খোলগুলো আগে তো নষ্ট করছেন, এখন নষ্ট না করে আমাদের কাছে, আমাদের এখানে যোগাযোগ নাম্বার থাকবে, সেই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সেখান থেকে খোলগুলো কালেক্ট করে নিয়ে যাব। ব্যাস, এই যে একটা ভালো উদ্যোগ। আমি আপনাদেরকে বলছি যে এই যে আপনাদের গাছগুলো আছে, সুপারি গাছগুলো, আপনারা লক্ষ্য করবে যে এই যে সময়টা এপ্রিল মে মাস, ঠিক আছে, এই মাসে প্রচুর সুপারির খোল হবে। আর এক একটা সুপারি খোল অন্তত এই 1-2 মাসে 8 থেকে 9খানা সুপারির খোল ছাড়বে। তো 8 থেকে 9খানা সুপারির যদি খোল ছাড়ে, আপনারা মিনিমাম ধরুন একটা সুপারি আমি ওটা সুপারি খোল আমরা ফেলেই দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে বাগানে পড়ে। তো সেই সুপারির খোলগুলো যদি আমরা 1 টাকা 2 টাকা করে বিক্রি করি, যে এবারে একটা গাছ থেকে যদি 8 পিস সুপারির খোল নামে, 8 দুগুণে 16 টাকা, আপনারা ধরুন 15 টাকায় হচ্ছে। তো 15 টাকা যদি হয়, আপনার সুপারি বাগানে কমসে কম 200-300 সুপারির গাছ আছে। এবার আপনারা ভাবুন যে আমরা 1-2 মাস সময়ে ফাঁকা, মানে একদম যে সব খোল নষ্ট হয়ে যাচ্ছে পচা, এটার আমরা কোনো ব্যবহারই জানতাম না, হয় কি না? এটার কোনো ব্যবহারই জানতাম না। এবার যাদের বাগান আছে তারা কিন্তু একটা সুপারি খোলকে জমিয়ে একটা পয়সা একটা ধরতে পাবে, ঠিক না? এবং সুপারি বাগানে পরিচর্যা করার জন্য যে লেবার খরচটা, এটা দিয়ে কিন্তু উঠে আসবে, ঠিক আছে। এবার যারা বড় বড় বাগান আছে, আপনাদের আরো যত খোল বেশি হবে আপনাদের টাকাটা বেশি হবে, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। ভাই তোমার মোবাইল নাম্বারটা বলে দাও, যার প্রয়োজন আছে তোমার সঙ্গে কথাবার্তা বলে নেবে, ঠিক আছে? মোবাইল নাম্বার 7478257798। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এবার এনার নাম্বার যদি নাও ধরে, আপনারা আমার মোবাইলে কমেন্ট করবেন, আমি এনার যোগাযোগ নাম্বার দেখিয়ে দেবো এবং লোকেশনটাও দেখিয়ে দেবো, অসুবিধা কিছু ব্যাপার নেই। তো দেখুন, এই যে সুপারি বাগানের, এই সম্পূর্ণ বাগানের সুপারির যে খোলগুলো আছে সব জড়িয়ে একখানে রেখে দিচ্ছে যে বাগানের মালিক। রেখে দেওয়ার পরে এখান থেকে যারা সুপারির এই খোলগুলো কালেক্ট করছে, কিনছে, তারা কি করছে, এটাকে ভালোভাবে এভাবে কেটে কেটে, যেটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির, ঠিক আছে, আর যেটা নষ্ট সেটাকে ফেলে দিচ্ছে। আর দেখুন এত বড় বাগান, এরা সব দেখুন দুজন এরা রেডি করছে, বেঁধে বেঁধে ভালো দেখে দেখে গুছিয়ে। তো এবার এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধবের কাজ,
তো আপনারা দেখুন কি বলছে। এই সুপারি খোলগুলো একটু তুমি দেখাও যে এই সুপারি খোল কোন টাইপের সুপারি খোল লাগবে, কারণ আমার দর্শকে তো শুধু সুপারি খোলেই রেখে দিবে। এই ধরনের সুপারি খোল যত পাবেন সব এরকম করে কাইটে কেটে আপনারা জোগাড় করে রেখে দেবেন, তাহলে সব চলবে, তাই না? যাতে কালো একটু না হয়, যাতে ছাতা যদি না ধরে। আচ্ছা, এর জন্য মানে ফ্রেশ লাগবে, কালো যেন না হয়, ছাতা যেন না ধরে, ঠিক আছে, যেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, খোলগুলো একটু শক্ত লাগবে। হ্যাঁ, যেমন এই ধরনের খোল নষ্ট হয়ে গেছে, এই খোলটা নষ্ট হয়ে গেছে, তাও চলবে, কিন্তু আচ্ছা। মানে ভালো, অতটা ভালো হবে না যদি আপনারা ভালো করে মানে রাখেন। যতটা কারেন্ট যতটা ফ্রেশ হয়। এই দেখুন এই যে সুপারি খোলটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এইসব সুপারি খোল আপনারা মজুত করে রাখবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। যদি আপনাদের মাল ইউজ থাকে সেটা গাড়ি নিয়ে গিয়ে আপনারা এখান থেকে নিয়ে আসবে। তো যাই হোক, এই যে ভাই আছে, এরা পরিবেশ বান্ধব, খুবই ভালো। বেকার ছেলে যারা আছে তাদেরও উপকারে লাগবে, ঠিক না? কিছু করে খেতে পাবে, তাই তো? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।